আর আঙ্গ দেশের রাষ্ট্রতন্ত্র অবস্থা বেশি বালা না। ইতান্ডে আব্বা ডাকতাছে, যে কইতাছে ওলি আল্লাহর মাজা লাত্তি মারে বাঙ্গাল আবার কথা হে বড়ে আবার দোয়া দিতাছে, আবার দোয়া লইতাছ, এটা আশীর্বাদ না, এটা অভিশাপ হয়ে যাবো। কবর কি নবী না ছবি? ফুলাফান্ডি করি ফুলাফান্ডি, কবর কি নবী না ছবি? আর জোরে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবী কবরে থাকবে কি থাকবে না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার, জোরে কোন রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ হলো তোমার শুরুর মালিক, আল্লাহ হলো তোমার শেষের মালিক, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। জবান খুলে কোন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত বহাইলে ডর, ভয় সকলি বইলা যায়। এই যে কবর জানা, দিনের বেলা ঠিক দূরাই যাবো গা, রাত্রে ডরায়। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি ভুইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে শাহপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? হাই রে ও চাঙ্গাহাটির বাবা, জবানটা খুইলা বলো হায়াতের মালিক কে? দুই হাত তুলে বলো কে? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাত ভোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গিয়েছি
মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ অনেক আযাব আমার দেখাইছে। সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। কবরের আযাব সহ্য করা যাবে না রে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলে এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খায়া যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন ভালো মন্দের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি তোরে মাটি থেকে বানাইছি রে। এই মাটিতেই তোকে দাফন করা হবে, আবার মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে ন্যাংটা করে তোলা হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ও যুবক ভাইয়েরা আমার, আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা ছিল, আমার আনুষ্ঠানিকতা এটাই হবে। আমার নানার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার নানির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার দাদির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। এখন প্রশ্ন করবেন হুজুর কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা যখন মারা গিয়েছেন, মসজিদের মাইক দিয়ে এলান হয়েছেন, আমি মারা গেলেও মসজিদের মাইক দিয়ে এলান হবে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জন্য গরম জল করা হয়েছে, আমি মারা গেলেও আমার জন্য গরম জল করা হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মসজিদের পালকিটা আমার বাড়িতে এসে গেছে, আমি মারা যাওয়ার পরেও আমার জন্য পালকিটা এসে যাবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা চার ভাই বাপের কাঁধের মধ্যে লইলাম, আমি মারা যাওয়ার পর আমার প্রতিবেশী আমার কাঁধের মধ্যে লইব। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কবরের মধ্যে শোয়াইয়া দিছি, কিন্তু কবরে আমরা থাকি নাই, লাভ মাইরা আবার উঠতে আইসা গেছি। আমি মারা যাওয়ার পরও আমার লাশটাকে ও কবরের মধ্যে নামায় উঠাইয়া দিয়েইব। ও বন্ধু রে আমার, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, কেউ কবরের মধ্যে আপনও হবে না রে, কেউ কবরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসটা আমাদেরকে এলান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কই ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের মধ্যে নামায়া চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পাবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরের মধ্যে নেমে যাবে। আল্লাহর হাবিব বলে এই ফেরেশতাগুলো সাধারণ না, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের, আর নখগুলা থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তাদের নখগুলা থাকবে কোদালের মতো এমন বড় বড়। আল্লাহু আকবার। এই কবরের ভিতরে ফেরেশতা নামবে। এই ফেরেশতারা তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের। দুইজন ফেরেশতা এমন ভাবে কবর করতে থাকবে, কবরের মানুষ এই আওয়াজ শুননা পেরেশানি হয়ে যাবে। আতাগো মালাকানে, ওই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, পাইয়া কউদানিহি, এরপরে কবরবাসীর এমনি উঠাইয়া বসাবে। বসায়ানোর পরে এবার চিন্তা কইরা দেখেন কারণটা কি। যারা জীবনে দেখি নাই, কবরের মধ্যে ঢুকবো, ঢুইকা বলে আমারে তুইল্লা বয়াইব, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। ওয়া পাইয়া কউদানিহি, আমারে কবরে তুইল্লা বসাবে। পাইয়া কোলানে, দুইজন ফেরেশতা আমারে কইব, মা কুনতা কুলফি হাজার রজুলিলি মুহাম্মদ, সুবহানাল্লাহ কোন আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আমার নবী কবরে কি ছবি দেখাইবো না সরাসরি আসবে? আরো জোরে কোন ছবি না নবী? আরো জোরে কোন তিনবার কোন ছবি না নবী?
আল্লাহু আকবার কোন না কেন? আঙ্গ দেশে কিছু টিকটক মৌলবী আছে, আমরা দেশে কিছু টিকটক মৌলবী আসেনি, গুগল মুফাসসির, ইউটিউব মুহাদ্দিস, পিছন দিকে গ্রিন পর্দা লাগায়া ভিডিও বানা মনো মসজিদে কোবাতিকা ক ঈদগার মাঠে খুঁটি টানান বলে বেদাত, পর্দা টানান বলে বেদাত, সবই বেদাত। ঈদ মোবারক বলে বেদাত, মুসাফা করা বেদাত, সব বেদাত। যে বেশি বেশি বেদাত বেদাত কইতা সব ইসরায়েলের টিয়া খায় বলিস। হাইকোর্টের মধ্যে পর্দা লাগায় অতবার জামাত করতেছে, হিয়ানা ফটো দিতে রাস না যায়, ঘরের কোনাত একটা ফটো মারা দেয়। আর আঙ্গুর দেশের রাষ্ট্রতন্ত্র অবস্থা বেশি বালা না, ইতান রে আব্বা ডাকতাছে, যে কইতাছে ওলি আল্লাহর মাজা লাত্তি মারে বাঙ্গাল আবার কথা, হে বড়ে আবার দোয়া দিতাছে, আবার দোয়া লইতাছ, এটা আশীর্বাদ না, এটা অভিশাপ হয়ে যাবো। কবর কি নবী না ছবি? ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি কবর কি নবী না ছবি? আরো জোরে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবী কবরে থাকবে কি থাকবে না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে?